সরকারকেই তা বলতে হবে। আপনারা তাই অনেক সবসময় দেশ পরিচালনার যোগ্যতার কথা বলেন, আমরা তাই বলতে চাই আপনারা সামগ্রিক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বাবু শেখ সুরজিৎ সেনগুপ্ত তিনি সংবিধানের অভিভাবক হয়ে গেছেন। তিনি বলেন বাংলাদেশের সংবিধানে নাকি দলভিত্তিক রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করা হবে না, বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্রধর্ম থাকবে। বাংলাদেশের জনগণ কারো দয়ার উপর নির্ভর করে রাজনীতি করে না। বাংলাদেশের মুসলমানেরা কারো দয়ার উপর নির্ভর করে ইসলাম মেনে চলে না। বাংলাদেশ ইসলামী দল কারো দয়ার উপর নির্ভর করে ইসলামী দল করে না। আপনারা সাহস থাকে ইসলামী দল নিষিদ্ধ করে দেখা, আপনারা কতটুকু পারেন আপনাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আজকে আপনারা ধর্মবর্তী রাজনৈতিক দল থাকবে কথা বলে আপনারা ধর্মের প্রতি আপনারা মনে করছেন অনুকম্পা দেখাচ্ছেন। এই অনুকম্পা দেখাবেন না। আপনাদের 72 থেকে 75 3.5 বছরের আপনাদের রাজনৈতিক কর্ম আমাদেরকে মনে করিয়ে দেয় আপনাদের সেই ক্ষমতার সময় ধর্মবর্তী রাজনীতিতে ঘোষণা করেছিলেন। মসজিদ আদান কয়েক মাসে বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামকে নির্বাসন করে দেওয়া হয়েছিল, এরপরও গদি রক্ষা করতে পারেন নাই। বাংলাদেশের জনগণ ধর্মান্ধ নয়, অবশ্যই ধর্মভীরু। বাংলাদেশের জনগণ ধর্মের বিরুদ্ধে অবস্থান যারা গ্রহণ করবে তাদের পক্ষ কোন সময় দেশের জনগণ অবলম্বন করবে না। তাই সময় থাকতে বলতে চাই, নারী উন্নয়ন নীতি বাংলাদেশ জামাত ইসলামী সত্তার বিরোধী নয়। নারী উন্নয়ন বাংলাদেশ জামাত ইসলামী চায়, কারণ নারী উন্নয়ন ইসলামে চায়। ইসলামে একমাত্র নারীর মর্যাদা দিয়েছে, আর যারা মর্যাদা দিয়েছে মনে করেন তার নারীকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করেছে। নারী উন্নয়ন করায় যে পাশ্চাত্য দেশের কথা বলেন, সেই পাশ্চাত্য দেশে আমার দেশের চেয়েও প্রতিদিন নারী ধর্ষণ করা হয়, জনতা শিকার হয়ে যায়, সেখানেও নারীরা তার মর্যাদা পায় না। কিন্তু মুসলিম দেশগুলোতে নারীরা মর্যাদা পায়। ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই মর্যাদা দিতে চাই। কিন্তু নারী উন্নয়নের নামে আপনারা ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। এই যে নারী উন্নয়ন নীতিতে কোরআন সুন্নাহ বিরোধী ধারাগুলো আপনারা বিরক্ত করে শিক্ষা নীতির ব্যাপারে আমাদের সংশোধনী দিয়েছি, আলেম ওলামা সাহেবের সংশোধন দিয়েছে, তা প্রত্যাহার করুন। ফতোয়া নিষিদ্ধ হাত থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা আজকে ফতোয়া নিষিদ্ধ, হিজাব নিষিদ্ধ করার চেষ্টা করছেন। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন, না হলে বাংলাদেশ জামাত ইসলামীকে যতই পুলিশ মিডিয়ার আর্মি দিয়ে আমাদেরকে কলকাতা করার চেষ্টা করেন না কেন, লক্ষ লক্ষ কর্মীর এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণকে সাথে নিয়ে জীবনকে বাজি নিয়ে বাংলাদেশের 90% লোকের ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য, আমার 16 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে তার সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য 55,000 বর্গ মাইলের স্বাধীনতা সর্বত অক্ষুণ্ণ রাখার জন্য, আমার দেশের সম্পদ দেশে রাখার আন্দোলনকে তীব্র করার জন্য, আমার গণতন্ত্রকে বিকশিত করার জন্য, মৌলিক অধিকার থেকে আরম্ভ করে জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে তীব্র গণ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। বলতে চাই, সরকারের মেয়াদ মাত্র 30 মাস। আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি সংবিধান অনুযায়ী দেশ চলে, 30 মাস এই সরকারের মেয়াদ। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনগণের মুক্তির আন্দোলনে প্রয়োজনে আমরা প্রত্যেকে 30 মাস সরকারের জেলখানায় যেতে রাজি আছি, আন্দোলন থেকে আমরা পিছপা হব না। তাই বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যারা আছেন, আপনারা এই দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনারা যে পোশাক পরেছেন অত্যন্ত মূল্যবান পোশাক, দায়িত্বশীলতার পোশাক, এই পোশাকের অপব্যবহার করবেন না। সরকারি বাহিনীর আপনারা কর্মী হিসাবে আপনারা ব্যবহৃত হবেন না। আমরা বলতে চাই, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনারা এই দেশের সন্তান, আপনি যে পোশাক পরেছেন আপনার আর এক ভাই আরেকটা দলের কর্মী হতে পারে। এই জন্য দেশের স্বার্থে, জাতির স্বার্থে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে আপনারা দায়িত্ব পালন করুন। দায়িত্বের বাইরে অতি উৎসাহী হয়ে
আওয়ামী লীগের কর্মী হিসেবে দায়িত্ব পালন করলে জনগণের আদালতে আপনাদের